হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম রিয়েল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমাদের বলেছিলাম প্রতিদিন 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে অঙ্কের ক্লাস হবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শতকরা। দেখো ফ্রেন্ডস, শতকরা বিষয় নিয়ে কালকে আমরা অলরেডি আলোচনা করেছি, যেখানে বলেছি তোমাদের যে শতকরা কি মানে কিভাবে শতকরা মানে পার্সেন্টেজ মানে 1/100 কিভাবে লেখা হয়, সেই সমস্ত কিছু তোমাদের আগের ভিডিওতে বলেছি। যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই আগে সেই ভিডিও দেখে নাও, কারণ আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের এক্সামে বারবার এসে থাকে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো চলো ফ্রেন্ডস, ভিডিওতে যাই। তো দেখো ফ্রেন্ডস, যে প্রশ্নটি রয়েছে প্রথমে, সেই প্রশ্নটি বলি। দেখো, তোমরা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ প্রশ্নটি কি। কোন শহরের লোক সংখ্যা 15,625 জন প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে শহরের লোক সংখ্যা কত হবে? ঠিক আছে, কোন শহরের লোক সংখ্যা 15,625 জন প্রতি বছর বলছে 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে শহরের লোক সংখ্যা কত হবে। ঠিক আছে, তো ডাইরেক্ট কিভাবে করা যায় দেখো। কি বলেছে, কোন শহরের, আচ্ছা কোন শহরের লোক সংখ্যা কত? 15,625 জন। 15,625 জন কোন শহরের লোক সংখ্যা। তারপর কি বলেছে, তারপর বলেছে দেখো প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে। দেখো ফ্রেন্ডস, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পাওয়া মানে কি, মানে যদি শহরের লোক সংখ্যা যদি 100 হয় তাহলে পরের বছর কত হবে? পরের বছর সেটা হবে 108। ঠিক আছে, যদি শহরের লোক সংখ্যা 100 হয় তাহলে পরের বছর হবে 108। তাহলে একজনের কত হবে? একজনে হবে 108/100। আর 15,625 জনের কত হবে? সেটা হবে 15,625 গুণিত 108/100। এটা কিন্তু 1 বছর পরে হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে? বলেছে 3 বছর পরে। 3 বছর পরে মানে কি, 1 মিনিট, 15,625 3 বছর পরে 15,625 গুণিত 108/100 গুণিত 108/100 গুণিত 108/100, এইভাবে হবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এটার মানে একদম ক্লিয়ার বুঝে নাও। ঠিক আছে, একদম ক্লিয়ার। আমি এই টাইপের যে সমস্ত অঙ্কগুলো আছে, ঠিক আছে, সেই সমস্ত টাইপগুলো তোমাদের একেবারে বলে দেবো, যার ফলে কি তোমাদের আর মানে এই টাইপের অঙ্কগুলো তার কোনো মানে অসুবিধা থাকবে না। ঠিক আছে, তো দেখো 8% হারে বৃদ্ধি পাওয়া মানে কি? 8% হারে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 100 জনে 8 জনা বাড়বে। 1 বছরে 100 জনে কত বাড়বে? 8 জনা, মানে 108 টোটাল। ঠিক আছে, তাহলে একজনে কত হবে? 108/100। ঠিক আছে, কতজন বলেছে? 15,625 জন। তাহলে 15,625 জন 1 বছরে কত হবে? সেইটা হবে এত। তাহলে 3 বছরে কত হবে? 1 বছর যদি এত হয় তো 3 বছরে 1 2 3। ঠিক আছে, তো এটা মনে রাখবে কিভাবে। এটা ডাইরেক্ট করা যায়, ডাইরেক্ট এটা না করে ডাইরেক্ট এটা করা যায়। কিভাবে করা যায় দেখো ফ্রেন্ডস। একবার তোমাদেরকে এটা বলবো, আজ সারা জীবন কিন্তু এই নিয়মগুলো মনের মানে মুখস্থ হয়ে যাবে একেবারে। একটা ট্রিক বলবো, একটা ট্রিকের মাধ্যমে কিন্তু সমস্ত এই নিয়মের যত সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে 100% কনফার্ম। ঠিক আছে, যদি না হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, কি বলেছে? 15,625 জন 8% হারে বৃদ্ধি। আমি একটা জিনিস লিখছি, ঠিক আছে, কি দেওয়া আছে? 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে, আমি এই জিনিসটা লিখছি। 8% হারে বৃদ্ধি 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর। ঠিক আছে, কত বছর বলছে? 3 বছর। 3 বছর পর ওই শহরের লোক সংখ্যা কত হবে, এটাই দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস কিভাবে করা যায়। তোমরা মাত্র দুটো জিনিস মনে রাখবে। ঠিক আছে, 1 নাম্বার যেটা হচ্ছে কি দেওয়া আছে? 8% হারে বৃদ্ধি আর 3 বছর পর। আর কত দেওয়া আছে? 3 বছর। ঠিক আছে, এই 3টে জিনিস মনে রাখলে এই অঙ্কগুলো মানে যত টাইপের অঙ্ক আসবে সমস্তগুলো হয়ে যাবে। কিরকম ভাবে দেখো, বলছে 15,625 জন ওই শহরের লোক সংখ্যা। 8% হারে যদি বাড়ে তো 3 বছর পর কত হবে? তো দেখো ফ্রেন্ডস, পর মানে কি? পর মানে 100টা পরে হবে।
পর মানে 100 যেটা হবে সেটা সবসময় পরে হবে। আর 8% বৃদ্ধি, 8% বৃদ্ধি মানে 108। আর 3 বছর পর মানে 100টা পরে, ঠিক আছে। আর 3 বছর মানে এরকম তিনটা, 108 বা 100 গুণিত 108/100, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের আরেকবার বলি, আরেকবার ভালো করে মন দিয়ে শোনো, তারপর কি নেক্সট যে অঙ্কগুলো বলবো সেগুলো তোমরা অবশ্যই মানে একদম খুব সহজে মাত্র 10 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা করতে পারবে, ঠিক আছে। দেখো 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর, 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর, 8% বৃদ্ধি, বৃদ্ধি মানে 108, 8% বৃদ্ধি মানে 108 পেলে 3 বছর পর, 3 বছর মানে 1 2 3, 3 বছর পর মানে 100 সবসময় পরে বসবে, আগে 108 তারপর 100, 3 বছর পর মানে 100 সবসময় পরে বসবে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, কাটাকাটি করার কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদের একবার বলে দিই, ঠিক আছে। দেখো কাটাকাটি করার কতগুলো নিয়ম আছে, যেমন দেখো যদি কোনো সংখ্যা, আচ্ছা যদি কোনো সংখ্যা, এখানে লিখছি, ঠিক আছে, যদি কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে, যেমন যদি কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে, এই সংখ্যাগুলো সব সময় 5 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। এই সংখ্যাগুলো সব সময় 5 দ্বারা ভাগ করা যাবে। কোন সংখ্যার শেষে যদি 5 থাকে বা 0 থাকে, সেই সমস্ত সংখ্যা কিন্তু 5 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। আরেকটা দেখো, আরেকটা কোন সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, যেমন দেখো 7 9 9 6 7 2, বা 5 6 9 3 2 4, আর 6 2 9 4 6, এরকম ভাবে কোন সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলো সব সময় 2 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, কোন সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে, সেই সংখ্যাগুলো সবসময় 5 দ্বারা ভাগ করা যাবে। আর কোন সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলো সবসময় 2 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, আচ্ছা তো দেখো ফ্রেন্ডস, কি রয়েছে এখানে, সংখ্যার শেষে 5 রয়েছে, মানে এই সংখ্যাটা 5 দ্বারা ভাগ করা যাবে। আর এই সংখ্যাগুলো শেষে 0 0 রয়েছে, মানে এই সংখ্যাগুলো 5 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। আচ্ছা তো দেখো 5 দিয়ে কাটি, 5 20 100, 5 20 100, 3 5 15, 5 1 5, 5 2 10, 5 5 25, এটা 4 5 20, 5 দিয়ে যাবে, ঠিক আছে। 5 6 30, 5 2 10, 5 5 25, ঠিক আছে। এরপর দেখো এটা 5 20 100, এটা 25 দিয়ে কাটছি আমি, ঠিক আছে। 4 25 100, আর 25 25 625, ঠিক আছে। 25 25 625, এটা 4 25 100, আর এই 4 25 100, ঠিক আছে। এবার 4 দিয়ে 108 কে, 4 দিয়ে 108 কে কত হবে, 27, ঠিক আছে। 27, ঠিক আছে, 27 হবে, এটা তো 27, কারণ দেখো ফ্রেন্ডস 27 দুগুণে 54, ঠিক আছে। 27 দুগুণে 54, 54 দুগুণে 108, ঠিক সেই কারণে কাটা যাচ্ছে 4 27 108, ঠিক। নেক্সট সেম, এটাও কাটা যাবে 4 27 108, তাহলে 27 27 গুণ করে কত হয়, 27 গুণিত 27 729 হয়, মনে হয় 729, 27 27 গুণ করে 729 হয়, ঠিক আছে। গুণটা আমি একবার করে দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা 27 27 2 7 2 7, 7 7 49, 7 হলো 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28, 28 আর 4 32, 32 2 হাতে গেল 3, 2 দুগুণে 4, 4 3 7, 729, ঠিক আছে। 27 27 হয়েছে, আর 27, আর 27, 7 7 49, আচ্ছা 7 9 63, 3 হাতে গেল 6, 7 দুগুণে 14, 14 6 20 হাতে গেল 2, 7 7 49 49, আর 2 51, 9 দুগুণে 18 হাতে গেল 1, 2 দুগুণে 4 1 5, 7 দুগুণে 14, ঠিক আছে। 3 8 5 1 5,
4 5 20 শূন্য হাতে গেল 2, আচ্ছা 9, সরি 9 1, ঠিক আছে 3 8 6, 3 8 6 9 1, এর উত্তর হচ্ছে 19,683, ঠিক আছে 19,683। তো দেখো ফ্রেন্ডস, কাটাকাটি যে যেমন ভাবে করতে পারে তার পক্ষে মানে সেরকম সহজ হয়। তোমরা অবশ্যই এই নিয়মটা মনে রাখতে পারো, এই নিয়মটা মনে রাখলে কি অনেক সহজ হয়ে যাবে এটা করতে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এটা হলো টাইপ 1, এটা হলো টাইপ 1। এরপর টাইপ 2 তে যেটা রয়েছে দেখো, তো দেখো ফ্রেন্ডস, টাইপ 2 তে কি বলা হয়েছে। টাইপ 2 তে সেই প্রশ্নটা দেওয়া রয়েছে একটু মানে আলাদা ভাবে। কিরকম, কোন শহরের লোক সংখ্যা 15,625 জন হলে, ঠিক আছে, কোন শহরের লোক সংখ্যা 15,625 জন হলে প্রতি বছর 8% হারে হ্রাস পালে 3 বছর পর লোক সংখ্যা কত হবে সেই শহরে। ঠিক, প্রশ্নটা আমি কি জিনিসটা দেওয়া রয়েছে সেটা লিখছি, ঠিক আছে। 8% হারে হ্রাস পেলে 3 বছর পর, 8% হারে 8% হারে হ্রাস পেলে 3 বছর পর, ঠিক আছে, 3 বছর পর ওই শহরের লোক সংখ্যা কত হবে, এটা হচ্ছে টাইপ 2। তো দেখো ফ্রেন্ডস, এখানে কি বলেছে, 15,625 জন, 15,625 জন কি বলেছে। এরপর দেখো 8% হারে হ্রাস পেলে 3 বছর পর, ঠিক আছে, 8% হারে হ্রাস। এখানে কি দিয়ে দেখো ফ্রেন্ডস, আগেটা দিয়েছিল বৃদ্ধি, এবারে বলা হয়েছে হ্রাস। 8% হারে হ্রাস পেলে 3 বছর পর ওই শহরের লোক সংখ্যা কত হবে। তো দেখো ফ্রেন্ডস, পর মানে কি 100টা পরে, 100টা পরে, আর কত বলি 3 বছর, 100টা পরে 3 বছর, ঠিক। 8% হারে হ্রাস, ঠিক আছে, 8% হারে হ্রাস মানে 100 থেকে 8 বিয়োগ, তাহলে 92। তো এখানে 92, 92, 92, এটা গুণ করে যত হবে সেটাই হবে অ্যান্সার, ঠিক, সেটাই হবে অ্যান্সার। এই যে গুণ করে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। আমি ফালতু সময় নষ্ট করছি না, তোমরা অবশ্যই এটা করে নেবে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, টাইপ 3, টাইপ 3 তে কি দেওয়া রয়েছে। টাইপ 3 তে কি বলা হয়েছে দেখো, এটা হচ্ছে টাইপ 2, এটা 2 নম্বর টাইপ। টাইপ 3 তে কি বলা হয়েছে দেখো, টাইপ 3 তে বলেছে দেখো সেম প্রশ্ন কিন্তু একটু পরিবর্তন করছে। কি রকম দেখো, কোন শহরের লোক সংখ্যা 15,625 জন হলে প্রতি বছর যদি 8% হারে, আচ্ছা প্রতি বছর যদি 6% হারে বৃদ্ধি পেলে, 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে বা পূর্বে ওই শহরের লোক সংখ্যা কত হবে। আচ্ছা, কি বলা হয়েছে দেখো, এখানে শুধুমাত্র এখানে দুটো ডাটা কিন্তু পরিবর্তন করছে। 6% হারে বৃদ্ধি পেলে 2 বছর আগে বা পূর্বে ওই শহরের লোক সংখ্যা কত হবে। 6% হারে বৃদ্ধি পেলে 2 বছর আগে বা পূর্বে, ঠিক আছে, 2 বছর আগে বা পূর্বে ওই শহরের লোক সংখ্যা কত হবে। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে টাইপ 3, মানে এরকম 4টে টাইপ তোমাদের থাকবে, ঠিক আছে। এই যে সব অঙ্কগুলো রয়েছে সেটা 4 রকমের থাকতে পারে। সেই 4টে টাইপ বলছি, সেই 4টে টাইপের মধ্যে তোমাদের কিন্তু এক্সামে প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসে না, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, কি বলেছে, 15,625 জন, 15,625 জন 6% হারে প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 2 বছর আগে বা পূর্বে কত হবে। তো দেখো 6% হারে বৃদ্ধি 2 বছর আগে বা পূর্বে,
আগে বা পূর্বে মানে কি, 100টা সবসময় এখানে যদি বলে পরে তাহলে, বা যদি বলে পর তাহলে হবে পরে, আর 100 যদি বলে আগে বা পূর্বে তাহলে 100 সবসময় হবে আগে। ঠিক আছে, আগে। ক বছর, ক বছর, 2 বছর, তাহলে 2 বছর, সরি 2 বছর, 2 বছর। ঠিক আছে, আর কি বলেছে এখানে, এখানে 6% হারে বৃদ্ধি, 6% হারে বৃদ্ধি মানে কি 106, তাহলে এখানে 106, এখানে 106। তো দেখো ফ্রেন্ডস, এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। ঠিক। তো ফ্রেন্ডস, এই টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় না, হবে না। দেখো ফ্রেন্ডস, শুধুমাত্র একটাই ট্রিক, যে এখানে যেটা দেওয়া থাকবে সেটাই থেকে কিন্তু তোমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে মাত্র একটা লাইনে। ঠিক আছে, এরপর দেখবো ফ্রেন্ডস আমরা টাইপ 4, টাইপ 4 এ কি দেওয়া রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, টাইপ 4 এ কি বলা হয়েছে, টাইপ 4 এ সেম প্রশ্নটি রয়েছে, কোন শহরের লোক সংখ্যা 15,625 জন হলে প্রতি বছর 6% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে, কি বলেছে, 2 বছর পূর্বে বা আগে ওই শহরের লোক সংখ্যা কত হবে। 2 বছর পূর্বে বা আগে ওই শহরের লোক সংখ্যা কত হবে। প্রশ্নটা দেখো, টাইপ, এটা হচ্ছে টাইপ 4। ঠিক আছে, টাইপ 4 এ কি বলা হয়েছে দেখো, 6% হারে, এখানে বলেছে হ্রাস। ঠিক আছে, হ্রাস পেলে, হ্রাস পেলে 2 বছর, 2 বছর 6% হারে হ্রাস, হ্যাঁ 6% হারে হ্রাস পেলে 2 বছর আগে, আগে বা পূর্বে ওই শহরের লোক সংখ্যা কত হবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, আমরা সেম যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম সেই জিনিসটাই করবো। যেমন কি দেওয়া হচ্ছে, 15,625 জন, কি বলছে 6% হারে হ্রাস 2 বছর আগে বা পূর্বে, আগে বলে 100টা আগে, 100টা আগে। ঠিক আছে, ক বছর, 2 বছর, দুবার, 2 বছর মানে দুবার, আর 6% হারে হ্রাস মানে 94, 100 থেকে 6 বিয়োগ করলে 94। ঠিক আছে, ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হবে অ্যান্সার। ঠিক। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এই সমস্ত টাইপগুলো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা অবশ্যই এই ট্রিকটি মনে রাখবে, এই ট্রিকটি মনে রাখলে কি এই সমস্ত যতগুলো টাইপ রয়েছে সেই সমস্ত টাইপ কিন্তু একেবারে মুখস্থ হয়ে যাবে, আর একটা লাইনের সাহায্যে কিন্তু তোমরা উত্তরটি করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস আমরা নেক্সট টাইপগুলো। ঠিক আছে, আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এই টাইপগুলো কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে। তার আগে ফ্রেন্ডস, তোমাদের যদি এই সমস্ত টাইপগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এরপরে যেটা নেক্সট যে টাইপটি রয়েছে সেটা কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। দেখো ফ্রেন্ডস, তোমরা যারা যারা মানে পিএসসি বা বিভিন্ন যে ডাব্লিউবি আমাদের স্টেট এক্সাম গুলো হয় সেই সমস্ত এক্সাম গুলো দিয়েছে, তারা জানবে যে এই সমস্ত প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন এক্সামে বারবার এসে থাকে। ঠিক আছে, যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে করাচ্ছি। তো দেখো, এরপরে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, আমরা এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে কি বলা আছে, দুটি সংখ্যা দেওয়া রয়েছে, তৃতীয় সংখ্যার থেকে বলেছি যথাক্রমে 8% এবং 32% বেশি। তৃতীয় সংখ্যার থেকে 8% এবং 32% বেশি, তাহলে আমরা তৃতীয় সংখ্যাটা ধরবো। ঠিক আছে, তৃতীয় সংখ্যাটি সমান, ধরি তৃতীয় সংখ্যাটি সমান কি 100, ধরি তৃতীয় সংখ্যাটি সমান 100। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে, 8% বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তার থেকে 32% বেশি, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে 8, যেহেতু প্রথম সংখ্যাটি এর থেকে 8% বেশি, তার মানে 100। 100 যদি 8% বেশি করা হয়
তাহলে কত কত হবে এক্ষেত্রে 100 মানে 8 আর কত 100 থেকে 8% বেশি মানে 108 ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস যে 3 নম্বর তৃতীয় সংখ্যাটি সেটা হচ্ছে 100, তৃতীয় সংখ্যা থেকে 8% বেশি আর দ্বিতীয় সংখ্যা থেকে 32% বেশি ঠিক আছে মানে 132। তাহলে এরপর প্রশ্নটা কি বলেছে দেখো, এখানটায় আছে মেন মানে যেটা যেটা আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে, সেটা এর মধ্যে আছে বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ বলেছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কার দ্বিতীয় সংখ্যার কার দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কার দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। শতাংশ করতে কোনো দেখো ফ্রেন্ডস কোনো ভগ্নাংশকে শতাংশ করতে গেলে কি করতে হয়, আমরা সবসময় 100 দ্বারা গুণ করি, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে মানে ফার্স্ট যখন ভিডিওটা এই শতকরা যেটা শুরু করি তখন কিন্তু এই জিনিসটা বলেছি যে শতকরা এই ভগ্নাংশকে যদি তোমরা পার্সেন্টেজে বার করতে চাও তাহলে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে কি বলেছে, বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, এটা ভগ্নাংশ দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, যখন আমরা শতকরা বার করবো তখন কি 100 দ্বারা গুণ করব ঠিক আছে। তাহলে এটা কত হবে, এটা হবে 54 আর এটা 66 ঠিক, এটা যাবে আরেকবার 27 33 11 9, তাহলে কত হবে 9/11, এটাই হবে অ্যান্সার ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে প্রশ্নটা মানে দেখো ফ্রেন্ডস তোমাদের যদি এরকম প্রশ্ন আসে আর এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন এক্সামে অলরেডি এসে গেছি অলরেডি ঠিক আছে, যে দেওয়া থাকবে যে প্রথম সংখ্যাটি আচ্ছা সরি দুটি সংখ্যা দেওয়া থাকবে, তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে এত এত বেশি বা প্রথম সংখ্যার এত এত বেশি, যদি যে সংখ্যাটির বলবে যে মানে যে সংখ্যাটি এত বেশি বা এত কম সেই সংখ্যাটি আমরা 100 ধরবো ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস এই টাইপ গুলো করলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে ঠিক। এরপর দেখো নেক্সট যে টাইপটা এটা আমরা টাইপ 1 করলাম, এবার টাইপ 2 করছি এই সমস্ত প্রশ্নগুলো ঠিক আছে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% কম মানে হ্রাস ঠিক আছে কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। দেখো ফ্রেন্ডস প্রশ্নটা আমি আরেকবার বলি, প্রশ্নটা যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% কম, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস যে সংখ্যার বলবে যে যেমন দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে এত এত কম বা এত এত বেশি, কার সংখ্যার থেকে তৃতীয় সংখ্যার থেকে, তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি কত ধরবো 100, তৃতীয় সংখ্যাটি 100 ঠিক আছে। এরপর দেখো প্রথম সংখ্যাটি মানে প্রথম সংখ্যাটি কত 8% প্রথম আচ্ছা 8% এবং 32% কম, তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% কম, তাহলে প্রথম সংখ্যা যদি 8% কম হয় তাহলে সেটা হবে 92 ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যাটি কত কম 32% কম, 132% কম কত হবে 68 ঠিক আছে 68। তাহলে এরপরে প্রশ্নটি কি বলেছে, প্রশ্নটি বলেছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, প্রথম সংখ্যাটি কার দ্বিতীয় সংখ্যার শতাংশ কত শতাংশ, শতাংশ মানে 100, যত হবে বার হবে তত হবে অ্যান্সার ঠিক আছে ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট দেখো নেক্সট একটা টাইপ রয়েছে যেটা হচ্ছে এরপরে দেখো নেক্সট টাইপটা কি বলা হয়েছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা যথাক্রমে 16% এবং 48%, এখানে বেশিও বলে না আর কমও বলা হয়নি
কি বলেছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যায় যথাক্রমে 16% এবং এবং 48%। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 16% এবং 48%, তবে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু কিছুই বলা হয়নি যে মানে তৃতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কত বেশি বা কম, শুধুমাত্র বলে দেওয়া রয়েছে যে তৃতীয় সংখ্যা যথাক্রমে একটা বলেছে 16%, একটা বলেছে 48%। তাহলে দেখো ফ্রেন্ডস, আমরা কি এই প্রশ্নটি কিভাবে করি? প্রশ্নটি আমরা করবো যে প্রথমে যে তৃতীয় সংখ্যাটি সেটা ধরবো, ঠিক আছে? তৃতীয় সংখ্যাটি কত হবে? তৃতীয় সংখ্যাটি হবে 100। তারপর কি বলেছে দেখো, যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা যথাক্রমে 16% এবং 48%, তাহলে দেখো ফ্রেন্ডস, প্রথম সংখ্যাটা বলছে 16% আর সেকেন্ড একটা বলছে 48%। তাহলে যদি মানে 100 16% করা হয় তাহলে কত হবে? 100 যদি 16% করা হয় তাহলে হবে 100। এখানে কিন্তু বেশিও বলেনি আর কমও বলেনি, তাহলে মানে 100 16% করা হলে সেটা হবে 16, তাহলে এটা হবে শুধুমাত্র 16। আর সেকেন্ড সংখ্যাটি তাহলে কত হবে? সেকেন্ড সংখ্যাটি হবে 48। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, এরপর বলেছে তবে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? কার কত শতাংশ? দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যাটি 16, দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? 4 4 16, 3, এটা হবে 33 পূর্ণ 1 3। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের আমি কালকে আমার করাবার ছিল, কিন্তু কালকে আমি মানে যেহেতু ভিডিওটি লম্বা হয়ে গেছে সেহেতু কিন্তু কালকে আমি করাইনি। যে প্রশ্নটি হচ্ছে দেখো, যে প্রশ্নটি হচ্ছে 100 টাকার, আমি প্রশ্নটা লিখছি, ঠিক আছে? 180 টাকার 180 টাকার 0.1-2 সমান কত? ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে। এখানে কি বলা হয়েছে, এখানে মানে অঙ্কটা খুবই সহজ, কিন্তু এই যে এই দুইয়ের মাথায় যে চাপটা রয়েছে সেই অঙ্কটাতে আমরাকে চাপে ফেলে দিয়েছে। ঠিক আছে, কিরকম ভাবে দেখো, এই দুইয়ের মাথায় বার আছে, এই বার মানে আমরা জানি না যে এরপর কি করতে হয়। যদি বারটা না থাকে তাহলে কি, তাহলে 0.12/100 পার্সেন্টেজটা শুধুমাত্র সরিয়ে দিয়ে অঙ্কটা হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে দেখো বার দেওয়া আছে। তাহলে এর মানে কি? তো দেখো ফ্রেন্ডস, এর মানে বলার আগে আমি তোমাদের কতগুলি জিনিস বলতে চাই। তোমরা অবশ্যই নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি আমি যে ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওগুলো দেখেছো। যদি সেই ভিডিওগুলো দেখেছো সেখানে কিন্তু আমি বলেছি যে মানে সংখ্যা এক ধরনের মূলত সংখ্যা থাকে, এক ধরনের অমূলত সংখ্যা থাকে। মূলত সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকে মূলত সংখ্যা বলে। যেমন 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 হবে 3/7, ঠিক আছে? আর হবে 5/9, আর হবে কত? √4, √25। এই সমস্ত সংখ্যাগুলো কত হবে? কি হবে? মূলত সংখ্যা। আর এটাই কিন্তু মূলত সংখ্যার মধ্যেই পড়ে, 0.125 বা এই সমস্ত যে সংখ্যাগুলো রয়েছে, যেমন 0.35 তার মাথায় বার। ঠিক আছে, এই সমস্ত সংখ্যাগুলো মূলত সংখ্যার মধ্যেই পড়ে। মানে যে সমস্ত সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলোকে বলে মূলত সংখ্যা। আর অমূলত সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, যে সমস্ত সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না সেই সমস্ত সংখ্যাগুলোকে অমূলত সংখ্যা বলে। যেমন যেমন দেখো, যেমন কত হবে? যেমন হবে দেখো, যেমন হবে 1.196783, এইভাবে চলে যাবে, শেষ হবে না। ঠিক আছে, আর ধরো
এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু হবে অমূলত সংখ্যা, মানে এই সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করে, আর হবে পায়ের মান। ঠিক আছে, এই সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাই এই সমস্ত সংখ্যাগুলোকে অমূলত সংখ্যা বলে। তো দেখো ফ্রেন্ডস, এই সংখ্যাটি কিন্তু মূলত সংখ্যার মধ্যেই পড়ে। ঠিক আছে, মূলত সংখ্যার মধ্যেই পড়ে। যেমন দেখো এই সংখ্যাটি কিভাবে এলো, এই সংখ্যাটি মানে কিভাবে এসেছে। ঠিক আছে, তো দেখো এই সংখ্যাটি এসেছে এরকম ভাবে 1/9 আছে, যেখানে আমরা যদি 9 দিয়ে 1 কে ভাগ করি তাহলে হবে 0.0, তাহলে হবে 3 তিরিক্ষা 9, আবার 0.1, 3 তিরিক্ষা 9, আরো 10, 3 তিরিক্ষা 9, 1, 10, এইভাবে চলে যাবে, মানে এর আর শেষ হবে না। তোর একে শেষ করার জন্য, মানে দাঁড় করাবার জন্য, একে দাঁড়া বাবু দাঁড়া, একে দাঁড় করাবার জন্য কি করি 0.3 তার মাথায় বার, ইয়াকে দাঁড় করাবার জন্য কিন্তু আমরা বারটা দিই। ঠিক আছে, এটা হচ্ছে এর মূল কারণ। যেমন ধরে না কোনো সংখ্যা যেমন থাকলে ধরে নাও 4.573, এই 7-3 মাথায় বার দেওয়া রয়েছে, মানে এই সংখ্যাটি হবে 4.573737373, এইভাবে চলে যাবে শেষ পর্যন্ত। তাহলে এই জন্য কি আর মাথাটাই বার দিই, যার মানে এই সংখ্যাগুলোকে টেকাবার জন্য যে দ্বারা সেই জন্য কিন্তু আমরা সেই সংখ্যার মাথায় বার দিই। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল কারণ, বাকি সমস্ত কিছু না। এই সংখ্যার এই বারটা হাঁটাবার জন্য যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে, দেখো আচ্ছা ধরো কোন সংখ্যাতে যেমন 0.35354, এই 4-এর মাথায় বার দেওয়া রয়েছে, একটা সংখ্যার মাথায় বার আছে, মানে মানে হবে এই পুরো সংখ্যাটা তার সাথে কি যে সংখ্যার মানে যার মাথায় এই বার মানে এই তাজটা থাকবে না, সেই সংখ্যাটা যার মাথায় এই তাজটা থাকবে না, সেই সংখ্যাটা ঘর থেকে বাইরে বাইর করে দেবো, মানে মাইনাস। ঠিক আছে, সেই সংখ্যাটাকে ঘর থেকে বাইরে বার করে দেবো, যার মাথায় এই তাজ থাকবে না সেই সংখ্যাকে ঘর থেকে বাইরে বার করে দেবো। আর কি করব, যার মাথায় তাজ থাকবে তার জন্য 9, তার জন্য তোটা 9, মানে জটার মাথায় তাজ থাকবে তার জন্য তোটা 9, আর জটার মাথায় তাজ থাকবে না তার জন্য তোটা 0, রসগোল্লা। ঠিক আছে, মানে 0, এই হলো কেস। ঠিক আছে, এইভাবে করা যায়। তো ফ্রেন্ডস, আমরা যে অঙ্কটির জন্য এত আসা, সেই অঙ্কটিতে এবার যাই। আশা করি বুঝে গেছো যে কি জিনিস এটা। ঠিক, আচ্ছা নেক্সট। তো দেখো ফ্রেন্ডস কি বলেছে, 180 টাকা 0.1/2 এর বার পার্সেন্টেজ সমান কত। ঠিক আছে, তো দেখো 180 টাকার যে কোনো টাকার পার্সেন্টেজ কত হবে সেটা আমরা কি করি, গুণ করি। তাহলে 180 গুণিত 0.12%, এরপর 180 গুণিত 0.12 তার মাথায় বার গুণিত 100, 0 কাটা যাবে। ঠিক আছে, তাহলে 18 গুণিত এই যে বার, দেখো ফ্রেন্ডস এর মানে আমি কি বললাম একটু আগে, যে যার মাথায় বার থাকবে না, মানে যার মাথায় তাই থাকবে না, তাকে আমি ঘর থেকে বার করতে দেবো। তাহলে এটা হচ্ছে ঘর, 12টা হচ্ছে ঘর, যার মাথায় তাই নেই তাই ঘর থেকে বাইরে। ঠিক আছে, যার মাথায় তাই থাকবে তার জন্য তোটা 9, কটার মাথায় তাই আছে, একটার মাথায় তাই আছে, মানে একটা 9, আর কটা যার মাথায় তাই থাকবে না তার জন্য 0, তাহলে কটার মাথায় তাজ নেই, একটার মাথায় তাজ নেই, তাহলে একটা 0। আর কি নিচে দেওয়া আছে 10, এই 10 গুণ আছে তার জন্য 10। ঠিক আছে, তাহলে কি হবে এখানে দেখো 18 গুণিত 11 গুণিত 9 গুণিত 100, ঠিক, তাই 9 দুগুণে 18, তাহলে এটা হবে 22/100, মানে 0.22। ঠিক আছে, তো ফ্রেন্ডস আশা করি খুব সহজভাবে বুঝতে পেরে গেছো। এটা মানে একটু মনে রাখবে, এই যে ট্রিকটি যেটা বললাম সেটা একটু মনে রাখবে। কিরকম দেখো, যেটা হচ্ছে যে সংখ্যার মাথায়
তাজ থাকবে সেই সংখ্যাকে কিন্তু আমি ঘরে রাখবো। আর যার মাথায় তাজ নেই সে তাকে ঘর থেকে বাইরে, তাকে ঘর থেকে বাইরে, ঠিক আছে। আর যার মাথায় তাজ থাকবে তার জন্য তোটা নয়, আর যার মাথায় তাজ নেই তার জন্য তোটা শূন্য। ঠিক ঠিক। আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে অঙ্কটি রয়েছে। আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস আরেকটা টাইপ, যে টাইপগুলো তোমাদের কিন্তু এক্সাম এসে থাকে, ঠিক আছে। এই টাইপটি করে আজকের এই ভিডিওটি এখানে মানে শেষ করব। নেক্সট যে সমস্ত মানে কালকে আমরা শতকরা আরেকটি যে মানে ভিডিও নাম্বার 3, সেখানে কিন্তু আরো যে সমস্ত টাইপগুলো বাকি থাকবে সেই সমস্ত টাইপগুলো কিন্তু সেখানে করবো, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস আজকে আমরা নেক্সট যে টাইপটি মানে সব শেষের যে টাইপটি রয়েছে সেই টাইপটি করবো, ঠিক আছে। তো দেখো প্রশ্নটি কি বলেছি, কোন পরীক্ষায় পাস নম্বর 16%, কোন পরীক্ষায় পাস নম্বর বলেছে 16%। আচ্ছা, মানে পাস করতে গেলে 16% নাম্বার চাই। যেমন আমাদের মাধ্যমিকে পাস করতে গেলে কত চাই, 35% চাই। কত থেকে চাই, 100 থেকে 35% চাই। মানে আমরা 35 নম্বর যদি পাই তাহলে আমরা পাস করে যাই মাধ্যমিকে, ঠিক আছে। কি বলেছে এখানে দেখো, আমি আরেকবার বলি, আমাদের মাধ্যমিকে কত 35% নাম্বার চাই। কতর মধ্যে চাই, 100-র মধ্যে চাই। 100-র মধ্যে যদি আমরা 35% নাম্বার চাই তাহলে পাস করে যাই। মানে আমরা যদি কোনো রকমের 35 নাম্বার তুলি তাহলে আমার মাধ্যমিকে পাস করে যাই খুব সহজে। তো দেখো এখানে সেরকম ভাবে প্রসেসটা দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে দেখো, কি দেওয়া রয়েছে, পাস নাম্বার। কোন পরীক্ষায় পাস নাম্বার 16%, কোন পরীক্ষায় পাস নাম্বার 16%, ঠিক। কোন পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, 55 নম্বর পায় সে 25 নম্বরের জন্য ফেল করে। দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু বলা হয়নি যে কত মানে কত নম্বরের আর কি পরীক্ষা। এখানে কি বলা হয়েছে যে কোন পরীক্ষার্থী 55 নম্বর পায়, 55 নম্বর পায় পরীক্ষাতে, আর 25 নম্বরের জন্য ফেল করে। কত নম্বরের জন্য ফেল করে, 25 নম্বরের জন্য ফেল করে, ঠিক আছে। মানে সে যদি আর 25 নম্বর পায় তাহলে কি সে পাস করে যেত, 25 নম্বর যদি পেত তাহলে কি সে পাস করে যেত। তাহলে পাস করে যেত, পাস করার জন্য তার দেখো 55 নম্বর সে তুলেছে, আর যদি সে 25 নম্বর তুললো তাহলে কিন্তু সে পাস করে যেত। মানে তার পাস করতে গেলে কত নম্বর চাই, 25 নম্বর চাই। তাহলে পাস নাম্বার কত, পাস নাম্বার হচ্ছে এখানে 80, পাস নাম্বার হচ্ছে এখানে 80, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 নম্বর বলেছে 16% নম্বর তুললেই পাস, আর এখানে 5 নম্বর আসছে কত, 80। মানে 16% সমানই 80 হবে। তাহলে 1% সমান কত, 80/16। 100% সমান মানে এখানে কি বলছে প্রশ্ন দেখো, পরীক্ষায় মোট নাম্বার কত, মোট নাম্বার কত ছিল, ঠিক আছে। যে পরীক্ষাটা দিয়েছিল যে 55 নম্বর তুলেছে পরীক্ষার্থী, 25 নম্বরের জন্য সে ফেল করেছে, তাহলে 25 নম্বর মানে পেলে সে পাস করতো, তাহলে পাস করেছে 80 নাম্বার। কি বলেছি, পরীক্ষায় মোট কত নম্বরে পরীক্ষাটি হয়েছিল। তো দেখো ফ্রেন্ডস সে 16% কোনো পরীক্ষায় 16% হচ্ছে কি পাস নাম্বার। তাই টোটাল মানে কত নম্বরের পরীক্ষা হবে, 100% তো পরীক্ষা হবে। 100% মানে কি মোট যে নাম্বারের পরীক্ষাটি, যেমন দেখো এখানে কি বলেছে, 100 নম্বরের পরীক্ষা 35% নাম্বার পেলেই পাস। মানে কি 100-র মধ্যে যদি 35 পাও তাহলে তুমি পাস, ঠিক আছে। সেরকম ভাবে এখানে দেখো, এখানে কি বলছে পাস নাম্বার 16, ঠিক আছে। পাস নাম্বার হচ্ছে 16, কতর মধ্যে 100%-এর মধ্যে 16% পেলেই পাস। তাহলে 100% নাম্বারটি কত, 100% নাম্বারটি আমরা বার করবো। তাহলে 100% মানে 100 গুণিত 80/16, 5 16 80 মানে 500। মোট নাম্বারের যে পরীক্ষাটা সেটা হবে 500 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে। তো ফ্রেন্ডস আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর দেখো ফ্রেন্ডস এর যে টাইপ 2 সে অঙ্কটি করব, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস তোমাদের এই সমস্ত টাইপ গুলো করানোর মানে হচ্ছে যে এই এর থেকে কি তোমরা সমস্ত এই ধরনের অঙ্কগুলো একবার মানে ভিডিওটি দেখার পর তোমরা যদি খাতায় নোট করো তাহলে এই সমস্ত অঙ্কগুলো যখন তোমাদের এক্সামে বা মানে বিভিন্ন বই প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু তোমাদের এই সমস্ত টাইপগুলো একেবারে আমি করে দিচ্ছি।
আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এরপর দেখো ফ্রেন্ডস, আমরা টাইপ টু তে কি অঙ্কটি রয়েছে দেখো। পরীক্ষায় একজন ছাত্র 46% নাম্বার পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন 81% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষায় কি 15 নম্বর বেশি পায়। 5 নম্বর অপেক্ষায় 15 নম্বর বেশি পাইছে। তবে পরীক্ষায় মোট নাম্বার ছিল কত নম্বর পরীক্ষাটি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের একটা জিনিস বলতে চাই। যেমন দেখো, ধরো তোমাদের মাধ্যমিকে পাস নাম্বার হচ্ছে 35%, মানে 100-র মধ্যে যদি তোমরা 35 তুলো তাহলে তোমরা পাস করে যাবে, 100% পাস করে যাবে, ঠিক আছে। যদি তুমি 30 নাম্বার পাও, আর ধরো না একজন স্টুডেন্ট পেয়েছে 30 নাম্বার, আর একজন স্টুডেন্ট পায় 45 নাম্বার, তাহলে তুমি বলো এই যে প্রথম স্টুডেন্টটি পাস করেছে কি ফেল করেছে? ফেল করেছে। কত নাম্বারে ফেল করেছে? 5 নাম্বারে ফেল করেছে। যদি সে 5 নাম্বার পায় আর সে পাস করে যায়, ঠিক আছে। আর সেকেন্ড স্টুডেন্ট পাস করেছে, তাহলে 5 নাম্বার থেকে কত বেশি পেয়েছে? সে 5 নাম্বার থেকে 10 বেশি পেয়েছে। 5 নাম্বার থেকে 10 বেশি পেয়েছে, মানে নাম্বার তুলেছে 30% আর তুলেছে 45%, ঠিক আছে। 100 যেহেতু নাম্বার আমাদের পরীক্ষাতে, যেহেতু পরীক্ষা মানে 100 নাম্বারে হয়, সেহেতু 30% নাম্বার তুলেছে 45% নাম্বার। তাহলে আর কি পাস করার জন্য 5 নাম্বার দরকার, আর কি করেছে যে 5 নাম্বার থেকে 10 বেশি তুলেছে, ঠিক আছে। তো সেরকমই এই অঙ্কটিতে রয়েছে। যেমন দেখো, পরীক্ষায় একজন ছাত্র 46% নাম্বার পায় 46% নাম্বার পেয়ে 55 নম্বরের জন্য সে ফেল করে, 55 নম্বরের জন্য সে ফেল করে। আর অপর একজন ছাত্র 81% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষায় সে 15 নাম্বার বেশি পায়। তাহলে কি মোট নাম্বারের যে পরীক্ষাটি হয়েছিল, তাহলে মোট নাম্বার সেটা কত? এক্স ধরি, মোট নাম্বার সমান এক্স। তাহলে প্রথম স্টুডেন্ট, তাহলে ফার্স্ট স্টুডেন্ট পাস করবে কত নাম্বারে? তাহলে ফার্স্ট স্টুডেন্ট পাস করবে, তাহলে এক্স গুণিত সে কত নাম্বার পায়? 46% নাম্বার পায়। কোথা থেকে পায়? মানে টোটাল নাম্বার থেকে 46% পায়। তাহলে 46 গুণিত 100, ঠিক আছে। তার প্রথম স্টুডেন্ট পাস করতে গেলে কত নাম্বার দরকার? তার আর কত নাম্বার? সে 55 নাম্বারের জন্য ফেল করে, মানে তার আর 55 নাম্বার যদি পায় সে, তাহলে সে পাস করে যেত। তাহলে সে পাস করতে, মানে এখানে পাস করাবার আছে, প্রথম স্টুডেন্টকে পাস করাবার আছে, ঠিক আছে। তাহলে এখানে 55 নাম্বার সে পায়, তো পাস করে যাবে, আপনার নাম্বারে সে পাস করে যাবে। সেকেন্ড স্টুডেন্ট এইভাবে লেজেন্ড, কিরকম লেজেন্ড? মোট নাম্বারের মধ্যে 81% নাম্বার তুলেছে, ঠিক আছে। মোট নাম্বারের মধ্যে কত তুলেছে? 81% নাম্বার। আর সে 5 নাম্বার থেকে কত নাম্বার বেশি পেয়েছে? 15 নাম্বার বেশি পেয়েছে, মানে একে পাস করাবো, টাইটাই পাস করাবো, ঠিক আছে। তাহলে 15 নাম্বার মানে 15 বিয়োগ, মানে বাড়তি কাউকে করবার নাই, দুজনকে পাস করেছে। তাহলে প্রথম স্টুডেন্ট পাস করেছে এত নাম্বার, সেকেন্ড স্টুডেন্ট পাস হচ্ছে এত নাম্বার। তাহলে দেখো ফ্রেন্ডস, তোমরা জিনিস বলো, তোমরা সবাই স্কুলে মাধ্যমিকে কি তোমাদের আলাদা আলাদা 5 নাম্বার ছিল? যেমন দেখো ভাই, তুই ভালো পড়তে জানিস, ঠিক আছে, তুই ভালো পড়তে জানিস, তোর 40% তোর নাম্বার তুলতে গেলে তবে হবে তুই পাস, ঠিক আছে। আর কাউকে বলো, দেখ ভাই তুই ভালো পড়তে জানিস না, তুই 30% নাম্বার তুললে কি পাস হয়ে যাবে? এরকম কোনো ছিল? এরকম তো ছিল না। তোমাদের কি ছিল যে তোমরা মাধ্যমিকে 35% নাম্বার পেলে সবাই পাস, তাহলে পাস নাম্বারটা সবার একই থাকে, ঠিক আছে। আমার বলার উদ্দেশ্য যেটা, যে পাস নাম্বার কোনো পরীক্ষায় পাস নাম্বার সবার একই থাকে, ঠিক আছে। তো সেরকম এদের ক্ষেত্রে প্রথম স্টুডেন্ট সেকেন্ড স্টুডেন্ট সে পাস নাম্বারটা একই থাকবে, তাহলে পাস নাম্বারটি সমান হবে। যেমন দেখো, এক্স ইন্টু 46/100 প্লাস 55 সমান এক্স ইন্টু 81/100 মাইনাস 15। মানে দুজনের পাস নাম্বারটা তো একই থাকবে না। যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে যদি তোমরা একটা ক্লাসের মধ্যে একটা মানে পরীক্ষা দাও, মাধ্যমিক পরীক্ষা দাও, তাহলে সবার ক্ষেত্রে পাস নাম্বার একই, সেরকম এদের ক্ষেত্রেও কিন্তু পাস নাম্বার একই, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে 46x
বাই 100 প্লাস 55 সমান 81x বাই 100 মাইনাস 55। তাহলে এই মাইনাস 55 আমরা এই দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, মাইনাস 55 এই দিকে নিয়ে যায়, 46x টাকে ওই দিকে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, তাহলে এটা হবে 55 প্লাস 15 সমান 81x বাই 100 মাইনাস 46x বাই 100, ঠিক আছে। এটা কি হবে দেখো এখানে, তাহলে 55 প্লাস 15 মানে কত হবে এখানে 60 70, ঠিক আছে। 70 সমান 81 থেকে 46 গেলে কত হবে, 5 6 11 35, তাহলে 35x বাই 100 আর 35 দুগুণে 70, তাহলে x সমান 200। তাহলে বলো মোট নাম্বার কত নাম্বার পরীক্ষাটি হয়েছিল, পরীক্ষাটি হয়েছিল 200 নাম্বারের, যেটা আমরা x ধরেছি, ঠিক আছে। 200 নাম্বারের পরীক্ষা হয়েছিল। তো ফ্রেন্ডস আশা করছি বুঝতে পেরে গেছো। দেখো ফ্রেন্ডস কোনো অসুবিধা হবে না, আমরা কি প্রথম স্টুডেন্টের 5 নাম্বার বার করেছি, সেকেন্ড স্টুডেন্টের 5 নাম্বার বার করেছি, দুটার 5 নাম্বার সমান করেছি, যে ক্ষেত্রে আমরা x এর মান পেয়েছি। আর x মানে কত, টোটাল নাম্বার, কত নাম্বারের পরীক্ষাটি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস টাইপ 3, টাইপ 3 তে সেম অঙ্ক। এখানে তোমাকে 5 নাম্বার বার করতে বলা হয়েছে, ঠিক আছে। দেখো অঙ্কটা কি রয়েছে, দেখো অঙ্কটা দেখো কি বলা হয়েছে, পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পায় আর 30 নম্বরের জন্য ফেল করে, ঠিক আছে। 30% নম্বর পায়, 30 নম্বরের জন্য ফেল করে, এবং অপর একজন ছাত্র 45% নম্বর পায়, নম্বর পেয়ে সে কি 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়। এটাও সেম, আগেরবারটা যেমন করলাম, 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়। তাহলে বলা হয়েছে যে পাস করতে শতকরা কত নাম্বার পেতে হবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস এই ক্ষেত্রে কিন্তু আমরা মোট নাম্বার যেটা সেটা x নেব। মোট নাম্বার সমান x। তাহলে প্রথম স্টুডেন্ট পাস করেছে, মানে ফার্স্ট স্টুডেন্ট পাস নাম্বার সমান, ফার্স্ট স্টুডেন্ট পাস নাম্বার সমান প্রথম স্টুডেন্ট 30% নাম্বার পেয়ে সে 30 নম্বরের জন্য ফেল করে। তো 30% নম্বর কোথা থেকে পায়, টোটাল নাম্বার থেকে পায়, মানে মোট নাম্বার থেকে পায় কত 30% নাম্বার, 30% নাম্বার। আর কত নাম্বারের জন্য ফেল করে, 30 নাম্বারের জন্য ফেল করে। যদি সে 30 নাম্বার আরো পায় তাহলে সে পাস করে যেত, ঠিক আছে, ঠিক আছে। সেকেন্ড স্টুডেন্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, দেখো সেকেন্ড স্টুডেন্টের ক্ষেত্রে বলা হয়েছে, দেখো অপর একজন ছাত্র 45% নাম্বার পেয়ে সে 5 নাম্বার অপেক্ষা 15 নাম্বার বেশি পায়। 45% নাম্বার পায়, কোথা থেকে পায়, টোটাল নাম্বার থেকে পায়। টোটাল নাম্বার থেকে কত পায়, 45% পায়। 45% পেয়ে সে 5 নাম্বার থেকে 15 নাম্বার বেশি পায়। তাহলে আমরা তো 5 নাম্বার বার করছি, তাহলে 5 নাম্বার থেকে 15 নাম্বার বেশি হবে, মানে 15 বিয়োগ, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো দুজনের 5 নাম্বার কিন্তু সমান একই থাকবে, তাহলে আমরা একই করছি, মানে সমান করছি দুটাকে। তাহলে একটা হবে 30x বাই 100 প্লাস 30, আর একটা হবে 45x বাই 100 মাইনাস 15, এটাকে এইদিকে এটাকে ওইদিকে, তাহলে 45 সমান 45x মাইনাস 30x বাই 100, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস আমি শুধুমাত্র স্টেপ জাম্প করেছি, ভাই কিছু করিনি। এখানে যদি 15 যদি এদিকে আসে তাহলে 30 আর 15 45, আর এটা যদি এদিকে লসাগু করে 100 হবে, 100 করে একটা হবে 45, একটা হবে 30, ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস 45 থেকে 30 গেলে 15x থাকে, আর নিচে থাকে 100।
3×15 = 1 = 300। তো দেখো ফ্রেন্ডস এখানে কি উত্তরটা হলো না, এখনো হয়নি। প্রশ্নের উত্তরটা কি বলেছি, প্রশ্নটা কি বলে দেখো, পাস করতে শতকরা কত নাম্বার লাগবে, মানে কত নাম্বার প্রয়োজন। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস মোট নাম্বারটা আমরা বার করেছি 300, আর পাস করতে গেলে কত নাম্বার প্রয়োজন, এই নাম্বারটা প্রয়োজন বা এই নাম্বারটা প্রয়োজন, যে কোনো একটা জায়গায় পুট করলে কিন্তু মানটা একই আসবে দুটাতে। ঠিক আছে, তো দেখো 300 পাস করতে গেলে দেখে কত নাম্বার দরকার, 300 গুণিত 30/100 প্লাস 30, 0 0 0 0, তাহলে 90 প্লাস 30 মানে 120 নাম্বার চাই আমাদেরকে। যদি পাস করতে হয় তাহলে 120 নাম্বার চাই। আশা করছি ফ্রেন্ডস সমস্ত টাইপগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরে গেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কোন টাইপটা বুঝতে অসুবিধা হয়েছে। তো চলো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি এখানে শেষ করি। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, চ্যানেলটিতে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এভাবে প্রতিদিন তোমরা রাত 8টার সময় অঙ্কের ক্লাস আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে।